সবগুলোকে লাথি মেরে বের করে দেওয়া। প্রিয় ভাইরা, একটা কথা আপনাদেরকে বলি, আওয়ামী লীগের শেখ হাসিনা টিকে থাকার জন্য স্বৈরশাসক তার স্বৈর শাসনকে টিকিয়ে রাখার জন্য এই প্রথম আলো দিল্লি স্টার দাঁড় করিয়েছে। এখন আমার সরকার, আপনি সেই আওয়ামী লীগকে হাঁটিয়ে আপনি ক্ষমতায় বসিয়েছেন, আপনার তো উচিত এদেরকে হাঁটিয়ে নতুন কিছু দাঁড় করানো। আপনার উচিত এই প্রথম আলোকে হাঁটিয়ে প্রথম অন্ধকার দাঁড় করানো। আপনার উচিত ডেইলি স্টারকে হাঁটিয়ে ডেইলি বাংলাদেশ দাঁড় করানো। তাহলে আপনি সফল হবেন, অন্যথায় সফল হওয়ার কোনো সম্ভাবনা নাই। আর আপনি যদি ব্যর্থ হন, আপনার কল্লা যাবে না, কিন্তু এখানে যারা দাঁড়াই আছে একটা লোকের কল্লা থাকবে না, লিখে রাখেন। সুতরাং নিজের কল্লা বাঁচানোর জন্য আমরা ডেইলি স্টার এবং প্রথম আলোর সামনে দাঁড়িয়েছি। যতক্ষণ পর্যন্ত কল্লা বেঁচে আছে ততক্ষণ পর্যন্ত এদের বিরুদ্ধে আমাদের বাক্য বন্ধ হবে না। এই হলো অবস্থা। আমি বারবার প্রশাসনকে রিকোয়েস্ট করতেছি, আপনার সরকারকে, আমাদের সরকার আপনার না রক্ত দিয়েছি তো আমরা, আপনারা তো ঠিকই সেদিনও চাকরিতে ছিলেন। প্রিয় ভাইরা, প্রিয় ভাইরা, একটা কথা বলি, সেদিন আমরা যখন রাস্তাতে গুল্লি খাচ্ছিলাম, এই প্রথম আলো যদি তার সংবাদপত্রে লিখত কেন আমার ছাত্র জনতাকে গুল্লি করা হচ্ছে, এটা দিয়ে যদি হেডলাইন করত, তাহলে 2 জন লোক আমরা বাংলাদেশে কম মৃত্যুবরণ করতাম। কিন্তু উনি এটা করে নাই, বরং উনি করেছে আমরা মেট্রো রেল ভেঙে চুরমুচার করে দিচ্ছি। এই হলো অবস্থা। প্রিয় ভাইরা, আমার যারা বিএনপির ভাইরা আছেন এখানে, তাদেরকে একটা কথা মনে করিয়ে দিই, ইলিয়াস আলীকে যখন খুন করা হয়েছিল তখন প্রথম আলো ডেইলি স্টার নিউজের পাশাপাশি যখন লিখছিল ইলিয়াস আলী খুন হয়েছে, সাথে সাথে লিখলো ইলিয়াস আলীর বিরুদ্ধে এতগুলো মামলা আছে। তার মানে উনি এই মামলার কথাটা বড় করিয়ে দিয়ে বুঝাতে চায় এই লোকটা অপরাধী, এই লোকটাকে খুন করা যায় না। এই হলো অবস্থা। একজন লোক খুন হয়ে গেছে, সেটাকে ছোট করে লিখে সে বড় করে লিখতেছে তার বিরুদ্ধে কতগুলো মামলা আছে। তো এইভাবে তো চলতে পারে না রে ভাই। বাংলাদেশের শিক্ষিত তাওহীদি জনতা এখন শুধুমাত্র তাওহীদি না, সাথে যোগ হয়েছে শিক্ষিত তাওহীদি জনতা। আপনাদের এই মেনে নিন না, করবেন একটু লুকাই করেন, আপনারা প্রকাশ্যে হতে পারে না। প্রিয় ভাইরা, আমরা জানি আমাদের সরকার হোক, যার সরকারি হোক, এই মুহূর্তে যদি ক্ষমতায় থাকে প্রথম আলো এবং দিল্লি স্টারের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া খুবই কঠিন। কেন কঠিন? কারণ তারা একটা আর্টিকেল, তারা একটা কনস্টিটিউশনের ভিতরে থাকে। কিন্তু প্রিয় সরকার, আপনাকে একটা কথা বলে দিই, জনগণ কখনো আর্টিকেলের আন্ডারে থাকে না। জনগণ থাকে কনস্টিটিউশন আর্টিকেল 7 কয়ের ধারাতে থাকে। সকল কিছুর ক্ষমতার মালিক জনগণ। অন্যায় দেখলে তাপড়াবে, ন্যায় দেখলে কাছে টেনে নিবে। জনগণ শুধু এই আর্টিকেলে বিশ্বাসী। সুতরাং আমি সরকারকে বলবো, জনগণ যেই আর্টিকেলে বিশ্বাসী, সংবিধানের সতর্ক, আপনিও সেই আর্টিকেলকে বিশ্বাস করতে শিখেন। সংবিধানের সতর্ক, সকল কিছুর মালিক জনগণ। তাহলে কি অন্যায় জনগণ মেনে নিবে না। সুতরাং আপনি অ্যাকশন নেন আর না নেন, জনগণ তার আর্টিকেল ব্যবহার করে এসে এই ডেইলি স্টার, এই প্রথম আলোকে থাপড়াবে, আপনি কিছুই করতে পারবেন না। আর যদি করতে যান, তখন এটা হবে নিজের পায়ে নিজে কুড়াল মারার সমান। প্রিয় ভাইরা, একটা কথা বলি, যৌক্তিক দাবিতে কখনো যদি পাবলিক রাস্তায় দাঁড়ায় আর এখানে যদি অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা ঘটে যায়, তাহলে মুভমেন্টটা যে কোনো কিছু হয়ে যেতে পারে। একটা কথা বলি, আমরা যৌক্তিক দাবিতে শুরু হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। আমরা কি চেয়েছি? চাকরিতে কোটা বাতিল চেয়েছি। মানে আমরা চাকরি চাই নাই, আমরা চাকরিতে একটা সমাধান চেয়েছি মাত্র। এই যৌক্তিক দাবির বিপরীতে আপনি একদম দাঁড়িয়ে গেলেন, তাহলে মুভমেন্টটা কোথায় করলো? বিনিময়ে আপনাকে পালাইতে হইল। এই যে আমরা এখানে দাঁড়িয়েছি, এটাও কিন্তু একটা যৌক্তিক দাবি। অন্যায়ের সাথে আমরা আপোষ করতে চাই না। সুতরাং আমাদের দাবি হচ্ছে যৌক্তিক। এই ডেইলি স্টার, এই প্রথম আলো, তাদেরকে